আজকে তোমাদেরকে একটা নতুন ভিডিও দেখাতে যাচ্ছি। ভিডিওটাতে তোমরা দেখতে পাবে ভাদ্র মাসে তালের পিঠা বানানো হয়। সেই তালের পিঠা বানিয়ে তালের গুটলিগুলা এক জায়গায় জমা করে রাখি। তালের গুটিগুলা এক জায়গায় জমা করে রাখার পর কিছুদিন পর শাঁস তৈরি হয়। ওই শাঁসগুলা আমরা একসময় আবার তুলে খাই। এগুলোকে নিয়ে যাব আর এগুলো দিয়ে এখন সঁচ বার হবে এর মধ্যে থেকে। চলো এখন নিয়ে যাই, যতটা আমার হাতে আসে ততটা নিয়ে যাই। নিয়ে গিয়ে এটাকে ফাটাবো, ফাটিয়ে শাঁস বের হবে। এখন আমি এখানে নিয়ে যাব আর এটাকে ফাটাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, সত্যি শাঁস বার হচ্ছে কিনা। চলো এবার নিয়ে চলে আসলাম, সবগুলোকে সাজিয়ে রাখি। সাজিয়ে রাখার পর এটাকে দাও দিয়ে ফাটিয়ে তারপর শাঁস বের হবে। চলো কাটা হয়ে গেল, এবার দেখো কত সুন্দর শাঁস বের হলো। বাহ, আমার মনটা ভরে গেল, কতদিন থেকে খেতে চাইছিলাম। আরেকটা ফাটিয়ে নেওয়া যাক। ফাটিয়ে নেওয়া যাওয়ার পর তারপর দেখবো এটাতে শাঁস বার হচ্ছে কিনা। বাবা, খুব শক্ত হয়ে গেছে গো এগুলা, সাবধানে দেখিও হাত না কাটে। এবার অনেকগুলা ফাটিয়ে নেওয়ার পর সবটাতে প্রায় ভালো ভালো শাঁস বের হয়েছে। এগুলো আমরা ছড়িয়ে নিয়ে থালাতে সাজাবো, সাজিয়ে তারপর দেখব কত সুন্দর লাগে। তারপর আমরা টেস্ট করব। সত্যি অসাধারণ। এরকম ভিডিও তোমরা হয়তো কোনোদিন দেখোনি। এটা গ্রামের খুবই জনপ্রিয় খাবার, খুবই সুন্দর লাগে যে প্রতি বছরে এগুলো খেতে পারি আমরা। বেশি দেরি করব না, ভিডিওটা শেষের পথে তোমরা দেখতে থাকো। এখন আমরা এখান থেকে ছড়িয়ে থালাতে সাজাবো। কত সুন্দর সুন্দর শাঁস বের হচ্ছে। শাঁসগুলো দেখে সত্যি খুবই ভালো লাগছে। আমরা ছোট থেকে বড় হলাম, কিন্তু এগুলা খেয়ে বড় হলাম, খুবই ভালো লাগে আমাদেরকে। আমরা কোনো সময় ভুলতে পারি না এই খাবারটা। এটা খুবই সুস্বাদু, খুবই মিষ্টি। আর তালের পিঠা, তালের একটা গুণ আছে। তাল খাওয়ার পর, তালের পিঠা খাওয়ার পর ওটাকে ফেলে দিলেও এর মধ্যে একটা সুন্দর শাঁস পাওয়া যায়। আর সেই আঁঠিগুলা আবার মানে জ্বালানো হয়। কত উপকার জাতীয় ফল এটা। তো এবার আমাদের থালাতে সুন্দর করে সাজানো হয়ে গেল, কত সুন্দর লাগছে। অসাধারণ, মানে এরকম ফল অনেক দিন পর আবার পেলাম। চলো টেস্ট করে দেখি কেমন লাগে। দারুণ, দারুণ লাগছে বন্ধুরা। আবার একটা মুখে দিয়ে দেখি। তোমরা ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এরকম ভিডিও যাতে আমি নিয়ে আনতে পারি। ভালো থেকো, সুস্থ থেকো।